তো ইন্ট্রো ছাড়া যে খবরটি আরও একবার আপনাদের পরিবেশন করতে চলেছি, তার কারণ খুব শর্ট টাইমে এই জিনিসটা খবরটা করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে, সেটাই ক্লারিফাই করবো। তো বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে কী আছে, প্রায় 200 জন 2014 টেট পাস পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং করে নিয়েছেন এই সমস্ত প্রার্থীদের কিন্তু সার্টিফিকেট দেওয়ার নির্দেশ মহামান্য হাইকোর্টের। কার্যত আমরা যে খবরটা সকালে করেছিলাম এবং বলেছিলাম যে এটাই প্রথম মামলা যেখানে গিয়ে যারা ইন সার্ভিস নয় তাদেরকে টেট পাস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যারা 21, 23, 20, 22 এবং 22, 24, 23, 25 সেশনের যে সমস্ত ডিলের প্রার্থীরা যারা 2014 সালে টেট পাস করেছিলেন তাদের মামলা প্রথম মামলা হচ্ছে আগের মামলাটা, বাট সেটা নয়। কার্যত তার আগেও একাধিক মামলা হচ্ছে, তারই একটা নির্দেশ আপনাদের দেখাবো। তো এই ধরনের দেখতেই পাচ্ছেন 21, 23, 22, 24 এবং 23, 25 সেশনের প্রার্থীরাও কিন্তু এখানে এনরোল হচ্ছেন। মানে আজকের মামলাতে তারা ফিরদৌস শামীম-বাবুর একটি মামলা ছিল যে মামলাতে আজকে এই অর্ডারটা তারা পেয়েছেন, কিন্তু কার্যত তার আগেও একটা মামলায় সার্টেন একটা মামলায় কিন্তু মহামান্য হাইকোর্ট কিন্তু অর্ডার করেছে। তো এরকম একাধিক মামলা আছে, সব মামলার খবর রাখাটা মুশকিল। তো কার্যত ইন সার্ভিস নয় এমন প্রার্থীরাও কিন্তু মহামান্য কোর্টের দ্বারস্থ হচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন কেস নাম্বার 41/2025, তো এটাই সানোয়ার মন্ডল অ্যান্ড আদার্স, এখানে দিব্যেন্দু চ্যাটার্জি অ্যাডভোকেট রয়েছেন, তার মামলায় কিন্তু ক্লিয়ার বলেছে এবং সেখানেও সেম ব্যাচের স্টুডেন্টরা রয়েছে এবং প্রায় 200 জন প্রার্থী এখানে রয়েছেন। তো প্রেয়ার অ্যালাউড, তো কোর্ট সেখানে তাদেরকে টেট পাস সার্টিফিকেট দেওয়ার জন্য বলেছেন এবং তার পাশাপাশি আজকের অর্ডার দেখুন, 7 তারিখের আজকের অর্ডার আপনাদের দেখাচ্ছে, এখানেও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এদেরও অ্যালাউ করা হয়েছে এবং তার সাথে কার্যত টেটের রোল নাম্বার যাতে মানে আউটপুটটা পেতে অসুবিধা না হয়, ক্রেডেনশিয়ালগুলো পেতে অসুবিধা না হয়, তার জন্য পর্ষদের যে আইনজীবী ছিল কৌশিক চৌধুরী তার সাথে কমিউনিকেট করতে বলছে, ট্যাবুলেশন চার্ট দিতে বলা হচ্ছে এবং কার্যত তাদেরটা অ্যালাউ করেছে। তো এই টেট পাসের জন্য কেন মামলা করতে হবে, সেই গোটা বিষয় নিয়ে আমরা অ্যাডভোকেট ফিরদৌস শামীমের সাথে কথা বলেছিলাম যে একটা টেট পাস সার্টিফিকেটের জন্য সেই কোথায় উত্তরবঙ্গ থেকে ছুটে আসতে হচ্ছে 600 কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতা, কেন এটা কেন দরকার? আজকে তো একটা পোর্টাল ওপেন করলেই হয়ে যেত, তাহলে এই ছেলেমেয়েগুলো এত বিভ্রান্ত হতো না। কারণ টেট পাস সার্টিফিকেট ভীষণ গুরুত্বপূর্ণ একটা নথি, যেটা কিনা টেট পাসের একদম শংসাপত্র আমরা যেটাকে বলছি। তো ভীষণ গুরুত্বপূর্ণ, টেট পাস করেছি কিনা সেটা তো সার্টিফাইড তো করতে হবে না প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কার্যত সেই জায়গা থেকে আপনাদের আরও একটা কথা বলে রাখি, যদি এই সংক্রান্ত বিড়ম্বনা আপনি পড়ে যান বা এখনো পর্যন্ত সার্টিফিকেট না পেয়ে থাকেন 2014 সালে টেট পাস করে এবং পরবর্তীতে ট্রেনিং যদি আপনি করে নেন, তাহলে নিচে একটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেখানে যান, সেখানে কোনো না কোনো সদুত্তর আপনি পাবেন। তার আগে যেটা বলা সেটা হচ্ছে অ্যাডভোকেট ফিরদৌস শামীম-বাবু এই বিষয় নিয়ে কি মন্তব্য করেছেন বা কি কথাবার্তা বলেছেন সেটা একবার শুনে নিন। তো শুনে নিন অ্যাডভোকেট ফিরদৌস শামীম-বাবুর বক্তব্য টেট পাস সার্টিফিকেট নিয়ে। তো স্যার, আজকে মহামান্য হাইকোর্টে আমরা দেখতে পেলাম যে 2014 সালে যারা টেট পাস এবং পরবর্তী ক্ষেত্রে যারা ট্রেনিং করে নিয়েছেন, বিশেষ করে 21, 23, 20, 22, 22, 24, 23, 25 সেশনে যারা এই সমস্ত ডিলেট প্রার্থীরা রয়েছেন তাদেরও আপনি আজকে একটি মামলা করেছিলেন এবং সেই মামলাতে কার্যত আজকে মহামান্য হাইকোর্ট কি অর্ডার দিল? মহামান্য হাইকোর্ট এর আগেও অর্ডার দিয়েছেন। দেখুন, টেট পাস করলে টেট সার্টিফিকেট দিতে হবে। আপনি যদি দেখেন টেট কন্ডাক্ট যে গাইডলাইন এনসিটি যেটা পাবলিশ করেছিল, সেখানে নির্দিষ্টভাবে প্রভিশন রয়েছে অ্যাওয়ার্ড অফ টেট সার্টিফিকেট। দেখবেন সেই গাইডলাইনের 14 নম্বর প্যারাগ্রাফে নির্দিষ্টভাবে বলা আছে যে টেট পাস করলে তাকে টেট সার্টিফিকেট দিতে হবে। ফলে এটা একটা সাংমানিক শংসাপত্র, এটা দিতেই হবে। এবং টেট সার্টিফিকেট এই ক্ষেত্রে টেট 2014-তে যারা পাশ করেছেন তাদের অনেকেই টেট সার্টিফিকেট পাননি, তারা মামলা করেছিলেন, বিচারপতি নির্দেশ দিয়েছেন এবং সেই ডকুমেন্টগুলো দিতে বলেছেন। আমি ডকুমেন্টগুলো দেবো, তাদের টেট সার্টিফিকেট দিয়ে দেবে বোর্ড। এখন স্যার প্রশ্ন হচ্ছে মামলা করতে হচ্ছে কেন? মামলা তো না করে করা মানে এটা করতে হচ্ছে কারণ প্রশাসনিকভাবে তারা দিচ্ছেন না বলে করতে হচ্ছে। এটা একেবারেই কাম্য নয় যে সরাসরি তাদের দিয়ে দেওয়া উচিত ছিল বা এরকম একটি পদ্ধতি করা উচিত ছিল যে ধরুন ওয়েবসাইটে যে তাদের রোল নাম্বার পুট করলে তারা তাদের ওই সার্টিফিকেটটি একটা ডেট ফিক্স করে দেবেন, এই ডেটে এসে নিয়ে যাবেন, ফিজিক্যাল কপি নিয়ে যাবেন এবং অনলাইনে সবসময় কপি যেন অ্যাভেলেবল থাকে, তাহলে ঝামেলা মিটে যেত। কিন্তু দুর্ভাগ্য হলো এরা সেটাও করবেন না। ইভেন টেট সার্টিফিকেট পেতেও শুধু আজকে মানে এসছেন তা নয়, কিন্তু এর আগেও টেট 2014 টেট সার্টিফিকেট পাওয়া নিয়ে মামলা করতে হয়েছে, টেট কন্ডাক্ট করানো নিয়ে মামলা করতে হয়েছে। তার কারণ আপনি নিশ্চিতভাবে জানেন যে প্রতি বছর অন্ততপক্ষে একটি টেট রাজ্যকে কন্ডাক্ট করতেই হবে। তার কারণ হচ্ছে যে টেট পাস টিচারদের শুধুমাত্র হচ্ছে সরকারি চাকরি ক্ষেত্রে নিয়োগ করতে হবে তা কিন্তু নয়। কেউ যেমন অনেক বেসরকারি ধরুন স্কুল রয়েছে, সেগুলোতেও তো টেট পাস
মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে, এবং সেই শিক্ষকদেরও মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। সেই জন্য দেখবেন এনআইএস থেকে ডিএলএড করেছে দেখবেন অনেক আনএডেড স্কুলের টিচাররা। এনআইএস ডিএলএড নিয়ে যে আপনি জানেন আমি মামলা করেছি, সেই মামলা এখন বিচারাধীন। অলরেডি সুপ্রিম কোর্টের সেই মামলা কিন্তু শুনানি শেষ হয়ে গেছে, জাজমেন্ট রিজার্ভড হয়ে আছে, যে কোনো সময় জাজমেন্ট আসবে। এবং অন্য একটি মামলায় ট্রান্সফার পিটিশনে দেখবেন অলরেডি বিহারের একটি মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে এনআইএস ডিএলএড এর ক্ষেত্রে যে তারা যাতে কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারেন সেটা ইন্ট্রিম অর্ডার দিয়েছেন। ফলে এই যে মানে ছেলে মেয়েদের তারা যেটা যেটা একেবারেই তাদের ন্যায্য দাবি আইনে বলা আছে সেটাও দিচ্ছেন না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। স্পেসিফিক কোশ্চেনটা আপনি শুনুন, সেটা হচ্ছে ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার টেট কন্ডাক্ট করেছে। ধরুন আমি যদি গ্রাজুয়েশনের কোনো ব্যাপার ভাবি যে আমি একটা বিএ কোর্স করলাম বা এমএ কোর্স করলাম, সেক্ষেত্রে তো ইউনিভার্সিটি তো সেক্ষেত্রে বদ্ধপরিকর যে আমি যবেই সার্টিফিকেট আনতে যাবো তাকে আমাকে সার্টিফিকেট দিতে হবে। একদমই তাই। কার্যত সেই জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট কন্ডাক্ট করলে তারাই হয়তো পশ্চিমার ক্ষেত্রে রিক্রুটমেন্টটা তারা করিয়ে থাকে। বাট ধরি রেলের রিক্রুটমেন্ট, আমার তো টেট পাস সার্টিফিকেট চাই, একটা আমি টেট পাস করেছি তার একটা আমার দরকার। তো এরা এই ধরনের ছেলেমেয়েদের বিভ্রান্ত ফেলছে। নাম্বার ওয়ান, একটা পোর্টাল খুলে দিলে মিটে যেত, সেটা না করে আজকে মামলামুখী করিয়ে ছাড়ছে। আর সত্যি কথা বলতে স্যার, পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যেক জেলায় জেলায় হাইকোর্ট নেই। আজকে দার্জিলিং বা ধরুন কোচবিহার বা আলিপুরদুয়ারের ছেলেমেয়েগুলো তারা একটা দিন আসবে কি করে মহামান্য হাইকোর্টে? বিষয় হচ্ছে সেটা সামান্য বিষয়ের জন্য তাদের 600 কিলোমিটার দূর থেকে পাড়ি করাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা কেন? এটা দেখুন, এটা হচ্ছে একেবারেই প্রশাসনিক বলবো অকর্মণ্যতা, অদক্ষতা এবং বদমাইশি। তার কারণ দেখছেন আদালতে আসছে, আদালত নির্দেশ দিচ্ছে, তার মানে এটা একটা ন্যায্য দাবি, এটা ভ্যালিড দাবি। এই ভ্যালিড ডিমান্ডকে তারা বেসিক্যালি নেগেট করে দিয়ে ছেলে মেয়েদের বাধ্য করছেন। ওরা বলেন না যে কথায় কথায় মামলা করে। তা আপনি যদি তাদের ন্যায্য দাবি, এই ছেলেমেয়েরা ভাবুন তো টেট 2014 কন্ডাক্ট হয়েছে 2015 সাল, আজকে কত সাল? 2025 সাল। 25 সালে এসেও টেট 2014 নিয়ে সার্টিফিকেট পাওয়ার জন্য মামলা করতে হচ্ছে। আপনি দেখবেন 2018 সালে 2019 সালে আমারই করা মামলা রয়েছে এই টেট সার্টিফিকেট চেয়ে, পাস করেছে দেয়নি। এই মানে এক অদ্ভুত জিনিস। এই যে দেখবেন একবার দেওয়া হয়েছিল, সেই সময় সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ গেছিল। আলটিমেট তাদের টেট সার্টিফিকেট এর আগে একবার দিতে হয়েছে। এই যে ধরুন দেখবেন এই যে ট্রেনিং আপডেট করা, এই রাজ্যেরই টেট সার্টিফিকেটে ট্রেনিং আপডেট করা, এই রাজ্যেরই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা ট্রেনিং আপডেটের নোটিশ দিয়েছে। যারা ধরুন বিহার, এছাড়া অনেক রাজ্য তারা ট্রেনিং আপডেট করিয়ে দিয়েছে দেবেশ সারবার জাজমেন্টের পরে। কিন্তু এই রাজ্যে আপনি দেখবেন কোনো নোটিফিকেশনই নেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের। উল্টে তারা বিরোধিতা করছেন, মামলা চলছে, তাদের মামলা করতে হচ্ছে। আরে বাবা, তাদের তো ন্যায্য ডিগ্রি রয়েছে, তারা সেই সময়ের যে ডিগ্রি সেই ডিগ্রি দিয়ে তারা টেটে বসেছিলেন, তাদের ডিএলএড রয়েছে, তাদের ন্যায্য ডিগ্রি, ডিএলএড ভ্যালিড ডিগ্রি। ডিএলএড তাহলে বিএড থেকে যদি ডিএলএড আপনি কনভার্ট না করে দেন, এবার ওই ডাটাটাই যদি সিলেকশন প্রসেসে আপনি ব্যবহার করেন, তাহলে এরা বাদ যাবে। এর আগে তা হয়েছে, আমাকে মামলা করতে হয়েছিল। তার কারণ দেখবেন ওরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় এর আগের নিয়োগ প্রক্রিয়ায় তারা কি করেছিল, ওই যে টেটের ডাটাটি ব্যবহার করে নিয়েছিল, মানে অটোফিল্ড হয়ে গেছিল। আপনি নিশ্চিতভাবে জানেন। ফলে অটোফিল্ড হয়ে যাওয়ার জন্য তারা টেটের যে ট্রেনিং কোয়ালিফিকেশন সেটাই তাহলে চলে আসবে যদি তুমি অটোফিল্ড ডাটা নাও। তাহলে আইদার তুমি সিলেকশন প্রসেসে টেটের ডাটা তুমি ব্যবহার করো না, অথবা তুমি টেটে যদি কোনো আগেকার ডাটা ব্যবহার করতে চাও তাহলে সেই ডাটা আপডেট করার সুযোগ দিতে হবে। করবে না, তারপরে যখন তারা বঞ্চিত হবে, মামলা করবে, তখন মমতা ব্যানার্জি সহ অন্যান্যরা বলবেন যে যারা এই দেখো আমি একটা নিয়োগ করতে চাইলেই মামলা করে। তার কারণ তুমি একটা মানে ন্যায্যভাবে আইনসঙ্গতভাবে একটা নোটিফিকেশন দিতে পারো না। একটা নোটিফিকেশন দিলে সবার মামলা করে সেই নোটিফিকেশন ঠিক করাতে হয়। এবং আপনাকে একটা বিষয় ওয়াকিবল করি, বেশ কিছু প্রার্থী 21-23 সেশনের মেবি ডিএলএড প্রার্থীরা তারা যখন প্রাথমিক শিক্ষা পর্ষদে যায় তাদেরকে বলে দিয়েছে যে আমরা সার্টেন একটা টাইমের মধ্যে আমরা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা মামলা থেকে বিরত থাকো, এইরকম একটা। অবশ্যই আমিও চাই, দেখুন আমি মামলা করেছি, অর্ডার পেয়েছি, এটা বিষয় আমিও চাই না যে বেসিক্যালি এই নিয়ে ছেলে মেয়েদের মামলা করতে হবে। এই যে সামান্য বিষয় নিয়ে কেন ছেলে মেয়েদের মামলা করতে হবে? কেন তাদেরকে একটা পোর্টালে একটা
যে যাদের টেট রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যাতে তারা তাদের ওই টেট সার্টিফিকেটটা পেতে পারেন, অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হোক। কি অসুবিধা আছে? বা একটা সেখানে একটা ডেট দিয়ে দেওয়া হোক যে আপনি এই তারিখে এসে এই সার্টিফিকেটটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে আপনি ফিজিক্যালি নিয়ে যাবেন। কিন্তু স্যার এদের বিশ্বাস করবেন কোথায়? আপনাকে একটা ছোট্ট উদাহরণ টেনে বলি। আপনারই মামলায় আপনি আর্গু করেছিলেন 28/11/2022 তারিখে যখন টোটাল 60,000, প্রায় 2 দফায় 60,000 থেকে নিয়োগ হয়েছিল, তার পরের দিনই তোমার নতুন পর্ষদ সভাপতি বলেছিলেন এটা এরর লিস্ট, এর মধ্যে অনেক কিছু বৈষম্য রয়েছে, রয়েছে, তো এটাকে আমরা অল্টার করব, আমরা এটাকে রেকটিফাই করব। আজকে লিস্ট আসেনি, আজকে 2025 সাল। কাকে বিশ্বাস করবেন আপনি? করতে পারবেন এটা? একদমই। দেখুন, আমি ভেবেছিলাম অন্তত পক্ষে এই ভদ্রলোক অন্তত পক্ষে আগেরটি কি সেটা আমরা সকলে হাড়ে হাড়ে বুঝে গেছি। বিশেষ করে এই সোমেন নন্দীর মামলায় থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের এই পাতায় পাতায় পড়ে বুঝতে পেরেছেন আগেরটা কি ছিল। এই মানিক ভট্টাচার্যটা 100 কোটি টাকায় 20 কোটি ভাগ, ফলে সেটা কি ছিল সেটা। কিন্তু এই বর্তমান যেটা এসেছিল ভেবেছিলাম যে অন্তত পক্ষে যে তিনি অন্তত তার কথা রাখবেন। এটা দেখছি আরো ভয়ঙ্কর। প্রথম দিন একটা লিস্ট দিলেন, দিয়ে বললেন আমি কোর্ট অর্ডার কমপ্লাই করে দিলাম। পরের দিনে আর একটা নোটিশ দিয়ে বলে যে আমি এরর ফেরি, এটাকে কিছু এরর রয়েছে, কারণ আপনারা যখন আইডেন্টিফাই করে দেন যে মাধ্যমিকের তো নাম্বার এত, তাহলে মাধ্যমিকের এত নাম্বার কি করে শো করছে? বিভিন্ন যে ইলিগালিটিস গুলো যেই ছেলেমেয়েরা আইডেন্টিফাই করে দিচ্ছে, তখন পরের দিন নোটিশ চলে এলো যে আমরা এরর ফ্রি লিস্ট প্রকাশ করব। 2022 সাল, আজকে 2025 সাল, 3 বছর চলে গেল, এরর ফ্রি লিস্ট প্রকাশ হলো না। আজকের দিন পর্যন্ত আপনি যে কেউ পশ্চিমবঙ্গের যে কেউ যদি আমাকে বলে দেন যে টেট 2014 থেকে দুটো নিয়োগ প্রক্রিয়া, 2016 এবং 2020 প্যানেল কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা এই বিশ্বের কোন প্রান্তে রয়েছে, যে এখনো পর্যন্ত সে প্যানেল পাবলিশড হলো না, ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ প্যানেল এখনো পর্যন্ত কেউ চাক্ষুষ করতে পারলো না। ছেলে মেয়েদের ওখান থেকে ডাটা সিনথেসিস করে করে মামলা করতে হচ্ছে। এখনো পর্যন্ত আপনি ওই কাটআপের মামলা, লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে মামলা, এখন যেহেতু প্রিয়াঙ্কা নস্করের মামলাটি ডিভিশন বেঞ্চে পেন্ডিং, তাই সিঙ্গেল বেঞ্চে সেই শুনানি করা সম্ভব। অথচ দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্টে, মেদিনীপুর, সব ছেলে মেয়েরা বাধ্য হচ্ছে মামলা করতে, কারণ লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে। এই যে 32,000 যে আনটেন চাকরি পেয়েছে, অন্তত পক্ষে 20 থেকে 22,000 জন আছে যারা একেবারেই লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট, যে মোর মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের বঞ্চিত করে এদেরকে চাকরি দেওয়া হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টের মার্কস ম্যানিপুলেশন না, ওভারঅল যদি দেখেন সেখানেও দেখবেন যেটা লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট। এবং যেখানে একটা প্যানেল হওয়ার কথা সেখানে অ্যাডিশনাল 11টা প্যানেল হয়েছে, টোটাল 14 থেকে। একদমই টাইম টু টাইম। আমি দেখবেন আপনার মনে থাকবে এই সুব্রত তালুকদার সাহেবের ঘরে যে ইন্টারাকনাম পিরিয়ডে 16 থেকে 20 মধ্যে ওই অন্তর্বর্তীকালীন সময়ে প্যানেলের ভ্যালিডিটি শেষ হওয়ার পর দিয়ে যখন পয়সা দিয়েছে ধরে একটা প্যানেল বের করে দিয়েছে। এবং তার রিফ্লেকশন আপনি সাপ্লিমেন্টারি চাকরি, আমি সেদিন যে কথা বলেছিলাম এই 2022 সালে, আজকে দেখুন এই 25 সালে এসে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে এই কথাই দেখবেন উল্লেখ আছে। এতজনের চাকরি দেওয়া হয়েছে, এত কোটি টাকা তোলা হবে, 15 কোটি টাকা তোলা হবে, 20 কোটি টাকা তোলা হবে, সব চাকরি দেওয়া হচ্ছে। এই যে সোমেন নন্দী, সে বেসিক্যালি কি করেছিল, ওই 269 জনের ওই লিস্টে যে এদের ডিটেলস চেয়েছিল টেট পাস করেছে কিনা তাদের ডিটেলস চেয়ে আরটিআই করেছিল। সে যখন পাইনি অ্যান্সার, এসপিআইও ফার্স্ট অ্যাপিল, স্টেট ইনফরমেশন কমিশন অর্থাৎ সেকেন্ড অ্যাপিল করে তারপরে হাইকোর্টে এসেছিল, সেখানে সিবিআই চেয়েছিল। স্যার এই মামলাটা বর্তমানে স্ট্যাটাস কি আছে সুপ্রিম কোর্টে? বর্তমানে যেহেতু ওই জানেন ওই যে যাদের ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই ইললিগাল অ্যাপয়েন্টরা ওই বোর্ডই এফিডেভিট করেছে, তারা একটা মামলা করেছিল, সেখানে স্থগিতাদেশ আছে। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে সেটা তাড়াতাড়ি ওঠে এবং এই স্থগিতাদেশ উঠে যায়। পরবর্তী ডেট কবে রয়েছে শুনানির? খুব শীঘ্রই, আমরা চেষ্টা করছি যাতে খুব শীঘ্রই আসে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তো কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদে হাল হাকিকাত সবটাই বুঝতে পারছেন, যেটা কি চাইছে, মানুষকে দৌড় করাতে এরা চায়। তো সেখান থেকে এই যে প্রামাণ্য নথি পেতে গেলে যা বোঝা যাচ্ছে, তো আপনাকে দ্বারস্থ হতে হবে।
তবুও যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে বা আপনারা যদি এখনো না পেয়ে থাকেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সরাসরি সেখানে যান, অ্যাডমিনদের সাথে কথা বলুন, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।